আটকানো ছিল। এই সরো একটু, দাদা একটু সরেন, আমি দেখা এইভাবে ছিল। এই তো এইভাবে ছিল। ঘরে মানে ফোনে কথা বললাম বলে হাত থেকে মোবাইল হাতেই রয়েছে, চশমা চোখে। ঘরে ঢুকলো, মানে বুঝতে পারলাম না ঘরে যে ঢুকলো, ছিটকানি আটকানো ছিল। দিয়ে দরজাটা ধাক্কা দিয়ে আমার হাতে মোবাইল ছিল, মোবাইলটা হাত থেকে কেড়ে নিল, চশমাটাও চোখের থেকে খুললো, মোবাইলটা হাত থেকে নিল। নেওয়ার পরে বন্দুক ঠেকিয়েছে, ঠেকিয়ে তারপরে এরকম মুখ চেপে ধরেছে আমাকে, বলছে কোনো আওয়াজ করবি না, কোথায় কি আছে তাড়াতাড়ি বের করে দে। এই করতে করতে দেখি এই ঘর থেকে আওয়াজ, শাশুড়ি মার আওয়াজ। আমি দৌড়ে, মানে ওই অবস্থায় ধরেই রেখেছে, আমি দৌড়ে এই ঘরে আসছি। আমি উনাকে ছাড়ে ধরেছে, এরকম পিস্তল থেকে রেখেছে, চুল টুল খুলে গেছে, শাশুড়ি ঘেমে একদম মানে লাল হয়ে গেছে, জিপ টিপ মনে বেরিয়ে গেছে, এরকম করছে। আমি উনাকে ছাড়েন, ওনাকে দুদিন আগে ডাক্তার দেখে নিয়ে আসলাম, উনি শরীর খুব অসুস্থ, বয়স্ক মানুষ। তারপর বলে কি ছাড়বো, তাহলে তুই কোনো আওয়াজ করবি না, চল কোথায় কি আছে বের করে দে। বলেই এই ঘরের লকারটা, মার ঘরের লকারটা আগে ভাঙলো, আলমারি ভেঙে লকার থেকে টাকা পয়সা ছিল মার যেটুকুনি ছিল এই ঘরে মা রাখে, ওটা নিয়ে নিল। তারপরে বলে চল তোর ঘরে চল, ওই ঘরে দে। আমি চাবি টাবি কোথায়, ওগুলো তো আমি বলতে পারবো না। বলে ক্যাশ আছে, ক্যাশ দে আগে। আমি ওগুলো আমি জানি না। বলতে বলতে এরকম একটা লোহার কি ছুরির মতন বার করলো, মানে পিস্তল ধরেই রেখেছে আমাকে, পিস্তল ধরেই রেখেছে। বলে তোকে কিছু বলতে হবে না, লোহার পিস্তল এটা বার করলো, বের করে একদম একটা লাথির মতন দিল, মানে একটা আওয়াজ করলো ইয়েতে। তারপরে কি একটা এরকম করে একদম পুরো খুলে ফেললো ভেঙে। তারপরে লকারটা ভাঙলো, ভেঙে সোনার যে বাক্সটা ছিল ওটার মধ্যে আমার যাবতীয় যা ছিল, একটা ব্যাগ ছিল, ব্যাগে টাকা পয়সা যা ছিল, মানে তাও 8-9 ভরির মতন ছিল। 3-4টে মালা, তারপরে এমনি গলায় চোকার গুলো, ওইগুলো মানে সব আলাদা আলাদা এর মধ্যে সবগুলো যে ওরকম ঢেলে ঢেলে নিয়ে বিছানার মধ্যে আগে হাতের মধ্যে নিল, নেওয়ার পর একটা ব্যাগ বের করলো, ব্যাগের মধ্যে সব ঢুকানোর পরে তারপরে আবার আরেকটা বাক্সের মধ্যে টেনে ওই বিছানার মধ্যে আবার ওটা রেখে গেল ছুঁড়ে দিয়ে। সব নিয়ে তারপর বলে ক্যাশ কোথায় আছে দে। আমি ক্যাশ আমাদের ঘরে থাকে না, জানিও না ক্যাশ কোথায়। মানে আমার ব্যাগে যে ক্যাশটা ছিল তাও 10,000-এর মতন ছিল। 3 জন। কিসে করে এসেছিল দেখিনি আমি, আমাদের ছিটকানি আটকে দিয়েছিল, পুরো মুখ বাঁধা ছিল, চোখ দুটো খোলা ছিল। আবার সময় সময় হিন্দি টান দিল, যাওয়ার সময় বলে সব হো গেয়া বলে সব ব্যাগে ভরে আমাকে ওই পিস্তল ঠেকেই রেখেছে। দরজার দিকে এগিয়ে আসলাম, তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়ে চিটকানি আটকে দিয়ে 3 জনেই দৌড়ে বেরিয়ে গেল।